কানপুরে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে পুলিশের হাতে হেনস্থার শিকার মানিকচকের অসহায় বাবা মা। কানপুরের গঙ্গাঘাট বাসস্ট্যান্ড থেকে কানপুর রেল স্টেশন যাওয়ার পথে নিখোঁজ ধরমপুরের যুবক ইন্দ্রনীল ঝা, বয়স 28। কানপুর রেল স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার কথা তার, কিন্তু আজ 1 মাসের বেশি অতিক্রম হলেও খোঁজ নেই বাড়ির একমাত্র ছেলে। মানিকচকের চৌকি মির্দাদপুর পঞ্চায়েতের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা, বয়স 28। বাবা সাধন ঝা পেশায় এক সেলসম্যান, মা জয়শ্রী ঝা একজন আশা কর্মী। পরিবারের সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবক ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পানিপথে কাজে যোগদান চলতি বছরের মার্চ মাসে। বিগত 19 এপ্রিল 10 দিনের ছুটি দেওয়া হয়। বাড়ি আসার জন্য পানিপথ থেকে কানপুরে বাসে আসেন যুবকটি। কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সেই সময়ই মায়ের সাথে শেষবারের মতো কথা। তারপর থেকে নিখোঁজ যুবক। এ বিষয়ে মানিকচক থানায় ছেলের নিখোঁজের অভিযোগও করেন বাবা মা। মানিকচক থানা থেকে ছেলের মোবাইলের লোকেশন খোঁজা হয়, তাতে দেখা যায় কানপুরের লোকেশন, এমনকি তার ব্যাংক থেকে বেশ কিছু টাকাও অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তারপরেই ছেলের খোঁজে কানপুরের উদ্দেশ্যে রওনা হয় বাবা মা। তবে সেখানে গেলেও সেখানকার পুলিশ সেভাবে সহায়তা করেনি, আর যার ফলে যোগীরাজ্যের পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন নিখোঁজ যুবকের মা। তিনি বলেন, ছেলেকে খুঁজে না পেলে তার জন্য দায়ী থাকবে যোগী সরকারের পুলিশ। ঠিক একইভাবে নিখোঁজ যুবকের বাবাও কানপুরের পুলিশকে দোষারোপ করেন। পুলিশ সঠিকভাবে সহযোগিতা করলে আজ তার ছেলে বাড়িতে থাকত। ইতিমধ্যে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন মালদা জেলার সিআইটিও জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা। তিনি সেই পরিবারকে আশ্বস্ত করেন এবং প্রশাসনিক এবং দলীয়গতভাবে যোগাযোগের মাধ্যমে ছেলেকে পুনরুদ্ধারের চেষ্টা করবেন বলে জানান তিনি। মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট, নিউজ আড্ডা 20। কানপুরে পুলিশকে জিজ্ঞেস করছি, বলছে আমাদের চুনাও আছে, ভোট আছে, এখন আমরা করতে পারছি না। যোগী রাজ্যতে কোনো, আমরা বাইরে থেকে আমরা শুনি যে অনেক কিছু হয়, কিন্তু আজকে একটা যোগী রাজ্যে কিছু হয়নি। আজকে তাহলে আমাকে 18 দিন ওখানে পড়ে থাকতে হতো না টাকার জন্য, টাকার নিজের খরচ। আজকে আমি আর একটাই মাত্র সম্বল কি নিয়ে বাঁচবো বলুন তো। লালবাজার শেরিফ করেছি, ওনাদের কারো রেফারেন্সে আমরা গেছিলাম, উনি যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন। এবার আমি আশা করছি যে আমার ছেলে আসবে, একমাত্র মায়ের আশীর্বাদ, আমরা কারো ক্ষতি করি না। 1 মাস 2 দিন আমার শুধু আমার সন্তান যেন আমার ঘরে ফিরে আসে, একটাই সন্তান। খুব কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছি, লোন দিয়ে নিয়ে ফতুর হয়ে গেলাম স্যার, ভিখারি হয়ে গেছি আজকে আমরা। সেদিন বললো মা, আমি বললো যে আমি বাসে উঠে গেছি। তারপর বললো যে কেন এত তাড়াতাড়ি উঠে গেলি? বললো মা আমি উঠে গেলাম, যে 10 দিনের ছুটি, তো 10 দিনের ছুটি নিয়ে তো ছুটি মিস হয়ে যাবে, তো 10 দিনই থাকবো। তারপরে এলো, কানপুর পর্যন্ত পৌঁছেছে। কানপুর থেকে রাত থেকে আমি প্রায় 23 বার ফোন করেছি। ফোনে সবটাই যতবার রিং করেছি ততবার উত্তর দিয়েছে। ফোনে এসে বললো কানপুর পৌঁছো। তার আগে বলছে আমি কানপুর পৌঁছো। এখন পর্যন্ত কোনো খোঁজ নেই? না, এখন পর্যন্ত কোনো খোঁজ নাই। পুলিশের দ্বারস্থ হয়েছিলাম, মানিকচকে যেহেতু জিডি করা হয়েছে, কিন্তু কানপুরের পুলিশ কিছুই কোনো গুরুত্বই দিল না। কারণ যে ওদেরকে ছেড়ে দিল, ওদের কানপুরের পুলিশ যদি একটু গুরুত্ব দিত তাহলে এটা বোধহয় তাড়াতাড়ি কাজটা হয়ে যেত। তারা ভোট ভাট এটা নিয়ে ব্যস্ত থাকলো, কিন্তু আমার ছেলে থাকলো না। আমি মনে করেছি এটা যদি না হয় তো আমি যোগী মহারাজের কাছে ডাইরেক্ট পৌঁছাবো। আমার ছেলে যদি ভালো চলে এলো তো চলে এলো, না তো আমি ডাইরেক্ট যোগী মহারাজের কাছে যাবো। করছে যে পুলিশগুলো কোনো কাজ করলো না, আমার ছেলেকে খুঁজে বাইর করার ব্যাপারে কোনো রকম গুরুত্ব দেখালো না। বয়স 28 বছর। যদি আমার ছেলে ফিরে এলো তো ফিরে এলো, যদি না আসে আমি সেই যোগী মহারাজের কাছে যাবো যে আপনার কি করে দেশ শাসন করছেন, যে একটা পুলিশ কিচ্ছু করছে না। 2টা ছেলেকে ধরা পড়লো, আমার ছেলের মোবাইল ধরা পড়লো, তাহলে কি আপনি দেশ শাসন করছেন মুখ্যমন্ত্রী হয়ে? কিন্তু কানপুর স্টেশনে এসে দুষ্কৃতকারীদের পাল্লাই পড়ে, মানে তারা ওকে স্টেশনে না নিয়ে গিয়ে নিজেদের গ্রামে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সব কেড়ে নেয়। এটা জানা যায় কি করে, যখন ওই ব্যাংক অপারেট করে ওরা টাকা পয়সা নিয়ে নেয়, তখন তার মা এবং তার বাবা তারা হচ্ছে যে এই বিষয়গুলো যখন থানায় বলে, এমনকি তারা যখন পাচ্ছে না, 1 মাসের ঘটনা, তখন কানপুরে যায় এবং কানপুর পুলিশ দুষ্কৃতকারীদের ধরেছে। ধরে আবার মোবাইলটা কিন্তু তার বাবাকে হ্যান্ড ওভার করেছে।
কিন্তু 1 মাস হয়ে গেল ইন্দ্রনীল ঝার কোনো খবর নাই। তাহলে একটা ব্রাইট ছেলে, বিটেক পাস ছেলে, সম্ভাবনাময় ছেলে, সেই ছেলেটা আজকে হচ্ছে ওই কানপুরে যেখানে হচ্ছে গঙ্গাঘাট থানা, সেই থানা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।